রাজশাহীতে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বিস্তারিত থাকছে রাজশাহী প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন মণ্ডলের পাঠানো ভিডিও প্রতিবেদনে। মামা বন্ধ করে দিল। চলো ওই দোকানে যাই। আজ কিস্তি যাবা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিট। গত ৭-৮-২০২৫ খ্রিস্টাব্দ রাত্রি ১টা ৩০ ঘটিকার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশ কোল্ড স্টোরেজ প্রালি নামক হিমাগারে ঢুকে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে বেঁধে হিমাগারের পাওয়ার হাউসের মূল্যবান যন্ত্রপাতির ডাকাতেরা নিয়ে যায়। এই সময় ডাকাতেরা প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস কক্ষ ও আলমারি ভাঙচুর করে নগদ ৩,৩৩,০০০ টাকা সহ সর্বমোট ৬৩ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। এই সংক্রান্তে মোহনপুর থানার মামলা নং ০২ তারিখ ৭-৮-২০২৫ খ্রিস্টাব্দ ধারা ৩৯৫ ও ৩৯৭ পেনাল কোড রুজু হয়। অজ্ঞাতনামা ৩০-৩৫ জন ডাকাত দল রামদা, শাবল, হাসুয়াসহ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে রাজশাহীর মোহনপুর থানাধীন বামশিমইল ইউনিয়নের অন্তর্গত গাঙ্গোপাড়া গ্রামস্থ দেশ কোল্ড স্টোরেজ প্রালি নামক প্রতিষ্ঠানের প্রধান গেটের তালা ভেঙে প্রবেশ করে। প্রধান গেটে থাকা দুজন নিরাপত্তা প্রহরীর হাত পা ও চোখ বেঁধে তাদেরকে গার্ডরুমের পাশে মোটরসাইকেল গ্যারেজে ফেলে রেখে ট্রাক নিয়ে কোল্ড স্টোরেজের ভিতরে প্রবেশ করে। ডাকাত দল প্রতিষ্ঠানের লেবার কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে থাকা ১৮ জন লেবারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রত্যেকের হাত পা ও চোখ বেঁধে দরজা আটকে লেবার সর্দারের রুমের তালা কেটে নগদ অর্থ হাতিয়ে নেয়। ডাকাত দলের সদস্যরা অফিস রুমের তালা ভেঙে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে নগদ টাকা নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে সিআইডি রাজশাহী মেট্রো ও জেলার কর্মকর্তাগণ মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির সাথে জড়িত আসামিদের শনাক্ত করত সিআইডি রাজশাহী মেট্রো ও জেলার একটি বিশেষ টিম ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ সাজিদুল শেখ ৩৫, পিতা মৃত মফজেল শেখ, সাং পিপুলবাড়িয়া, থানা সিরাজগঞ্জ সদর এবং ২ মোহাম্মদ রুবেল মোজাম্মেল হক, বিনোটিয়া, থানা শাহজাদপুর, উভয়ের জেলা সিরাজগঞ্জদ্বয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডাকাতদ্বয়ের নিকট হতে এবং তাদের দেওয়া তথ্য মতে নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয়।